বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الله اللهم صل على سيدنا مولانا محمد درود পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا الشفيعنا محمد مرحبا مرحبا نبي مرحبا تمہائے مرحبا مرحبا نبی مرحبا তোমায় স্বপ্ন বিহতে বড় করিল আল্লাহ তোমায় স্বপ্ন বিহতে বড় করিল আল্লাহ তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد লিল্লাহি তাকবীর মাসাব বলেন জিন্দাবাদ 100 টাকা বলেন মারহাবা আল্লাহ মাসাদের দানকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ পাক 100 টাকা দিয়ে গেলেন আই রব্বুল আলামিন ছোট্ট মানুষ বেহেশতের ফল আল্লাহ পাক বেহেশতের খিদমতদারি হবে আহারে শিশু বাচ্চারা মারা গেলে আল্লাহ পাক তাদের আপনার বিনা হিসাবে আল্লাহ নিষ্পাপ করে জান্নাতে দিয়ে দেয় আল্লাহ পাক তার দানকে কবুল করলেন আই রব্বুল আলামিন খাস করে আল্লাহ পাক তার মারিয়ম আসিয়া খাদিজা আয়েশা ফাতেমা রাবেয়ার মতো আল্লাহ পাক তার ঈমানি যোগ্যতা দান করবেন সকলেই বলি না আল্লাহুম্মা আমিন আয়না বিদু জাহানের জগতের ইশার আয়না বিদু জাহানের জগতের ইশার ইহকালে পরকালে তুমি সাহেব সরদার ইহকালে পরকালে তুমি সাহেব সরদার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা الشفيعنا محمد শাবাশ শাবাশ নবী শাবাশ তোমায় শাবাশ শাবাশ নবী শাবাশ তোমায়
ইসলাম ধর্ম এনে তুমি করিলে উজালা, ইসলাম ধর্ম এনে তুমি করিলে উজালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তার প্যারা হাবিব, দু জাহানের বাদশাহ, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদের অগণিত মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক বেহেশতের বাগানে এসে আমাদের একত্রিত হয়ে বসার সুযোগ দান করলেন। আমরা সকলেই মুখে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক পবিত্র কুরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক নবীর উপরে দরুদ শরীফ পাঠ করিতেছেন। আমার আল্লাহ পাক বললেন, হে ঈমানদার গণেরা, তোমরাও আমার সোনার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। আল্লাহর নবী বললেন, যারা আমার উপরে খুশি হয়ে একটিবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি লিখে দেবেন, 10টি গুনাহ কাটিয়ে দিবেন, আর তার 10 গুণ মর্যাদা বাড়াইয়া দিবেন। বলি আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা। আল্লাহ পাক আমিন ভাইয়ের লাতি 100 টাকা দিয়ে দান করে দেয় আল্লাহ। আল্লাহ পাক আমিন ভাইয়ের, আল্লাহ পাক আপনি সুস্থতা দান করুন। আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন। আল্লাহ আল্লাহ পাক দানেই সমস্ত বালা মুসিবত কেটে যায়। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম। আমার আল্লাহ পাক বললেন, আমি যে তোমাদের রিজিক দিয়েছি তা দ্বারা আমার রাস্তায় তোমরা খরচ করো, ব্যয় করো। ও আমার মা বোনেরা, ওয়াজ হবে, আবার টাকা আমরা দানও তুলব, আবার আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আপনাদের ছেলে মেয়েদের হাতে, আপনাদের কচি কাঁচা বাচ্চাদের হাতে দান পাঠিয়ে দেন, আমরা তাদের জন্য দোয়া করব। সমস্ত বালা মুসিবত আল্লাহ পাক হেফাজত করবে। সম্মানিত এলাকাবাসী, পর্দার অন্তরালের মা বোনেরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বিনে কেরামেরা, কচি কাঁচা বাচ্চারা, আপনারা কানটা খাড়া করে শুনুন।
আর কোরআন হাদিসের দ্বারা আলোচনা হবে, আপনারা এই আলোচনা করে আমল করবেন, আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। আপনারা নামাজ পড়বেন, আমল করবেন। আল্লাহর হাবিব বলেছেন, যারা আমার উপরে একটা বারো দরুদ শরীফ পাঠ করবে মোহাব্বতের সহিত, আল্লাহ পাক তার উপরে 10টি বার রহমত বর্ষণ করবে। আল্লাহর হাবিব ওই দরুদ শরীফ পাঠকারীর জন্য 10 বার দোয়া করতে থাকে। আরে আমার বোন এসে, আমার ভাই অসুস্থ মানুষ, 40 টাকা দান করে গেলেন। আল্লাহ আল্লাহ আমার বোনের দানকে কবুল করে নিয়ে আল্লাহ আই রব্বুল আলামিন আমার ভাই আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনি রক্ষা করবেন। আল্লাহ আপনি বড় ডাক্তার, কবির কবি। আল্লাহ আল্লাহ আপনার ইশারা ছাড়া একটাও গাছের পাতা নড়াচড়া করে না রে মাবুদ। আপনি মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা করে দিন। আই রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ পাক আপনি রিজিকে দাতা। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেন, দয়া করবেন। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক হবে। আল্লাহ পাক বিচারের দিনের মালিক হবেন। কাফি বলেন মারহাবা, 100 টাকা বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক কাফির দানকে কবুল করে নেন, আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আই রব্বুল আলামিন কাফির আল্লাহ তার ছোট বোনের জেহেন শক্তি, শ্রবণ শক্তি আল্লাহ আপনি বাড়াইয়া দিবেন। আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি ভালো বানাইয়া দিবেন। আল্লাহ সকলেই বলি না আল্লাহুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি আসেন। তাওহীদ বলেন জিন্দাবাদ, 100 টাকা বলেন মারহাবা। তাওহীদের দানকে কবুল করে নেন আল্লাহ। তাওহীদের দাদি আল্লাহ পাক দাদিমা তাওহীদের কাছে 100 টাকা দিয়ে দোয়া চায় রে আল্লাহ। আল্লাহ পাক তাওহীদের দাদির আল্লাহ পাক দানকে কবুল করেন। তাওহীদের দাদির সুস্থতা আপনি দান করে দেন আল্লাহ। আল্লাহ তাওহীদের দাদির আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দে হিসাবে কবুল করেন আল্লাহ। আমার রাসূল দরুদ পাঠ করলে এত নেকি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত বর্ষণ করে এবং তার নাম, তার বাপের নাম এবং দরুদ সহ মদিনা পাক রওজা মোবারকে আল্লাহ পাক পাঠায়া দেয়। আল্লাহর হাবিব বললেন, 1004 জন ফেরেশতা আল্লাহর নবীর নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দৈনন্দিন আপনার উপরে যারা 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির হাত ধরে কিয়ামতের দিন। সুরাইয়া খাতুন বলেন জিন্দাবাদ, 100 টাকা বলেন মারহাবা। আল্লাহ পাক সুরাইয়া খাতুনের দানকে কবুল করেন আল্লাহ। আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ।
কবরে হাসরে মিজানে আল্লাহ আপনি কাঁদাবেন না। আল্লাহ পাক সুরাইয়ার জেহেন শক্তি, শ্রবণ শক্তি আল্লাহ আপনি ভালো বানায়া দেবেন আল্লাহ। আল্লাহ পাক আমার ভাই 20 টাকা দান করে গেল আল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করে নেন আল্লাহ, তার নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ আপনার রাস্তার পথিক বানায়া নেবেন আল্লাহ। আই রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সমস্ত দানকারীর দানকে আপনি কবুল করে নেন আল্লাহ পাক, তাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ পাক তাদের জ্ঞান বুদ্ধি ভালো বানাইয়া দিবেন। সকলে বলে আল্লাহ লিল্লাহি তাকবীর। নূর মোহাম্মদ বলেন জিন্দাবাদ। 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ পাক নূর মোহাম্মদের দানকে কবুল করে নাও আল্লাহ পাক। 500 টাকা দিয়ে আল্লাহ পাক তার দাদার রোহের মাগফিরাতের জন্য দোয়া আছে আল্লাহ। রঘুনাথপুর কেন্দ্রীয় কবরস্থানে শুয়ে আছে আল্লাহ নূর মোহাম্মদের আত্মীয় স্বজনের সকলের আল্লাহ কবরে হাসরে মিজানে ফুলসুরাতে আল্লাহ আপনি কাঁদাবেন না। আল্লাহ পাক নূর মোহাম্মদের দানকে কবুল করে নি আল্লাহ। তাদের দাদার তার দাদার জান্নাতুল ফেরদাউস বেহেশত আল্লাহ আপনি নসিব করে দেবেন। সকলেই বলি না আল্লাহুম্মা আমিন। ইয়ামিন বলেন মারহাবা। 100 টাকা বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক ইয়ামিনের দানকে কবুল করে নেন, তার নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ পাক, তার হক্কানে আলেম বানাইয়া দিবেন আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের হাফেজ বানাইয়া দিবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলী 50 টাকা দিয়ে দোয়া আছে আল্লাহ আই রব্বুল আলামিন তার বড় মার জন্য দান করে গেলেন 50 টাকা। আল্লাহ পাক তার বড় মার নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মারুফ বলেন জিন্দাবাদ। মারুফ 50 টাকা আল্লাহ পাক 50 টাকা দান করে যায়, তার দানকে কবুল করে নেন আল্লাহ। তার দাদা দাদি রঘুনাথপুর কেন্দ্রীয় গোরস্থানে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ মারুফ থাকতে পারলেন না, 50 টাকা দিয়ে তার দাদা দাদির রোহের মাগফিরাতের জন্য দোয়া চায় আল্লাহ পাক। এই দান আল্লাহ পাক সোনার রাসূল ভালোবাসেন, আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক দানকারীর জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আল্লাহ পাক। দান খয়রাতের মাধ্যমে আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত বালা মুসিবত দূর করে দেয় এবং নেক হায়াত আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। আমার আল্লাহ পাক দানকে ভালোবাসেন, সেই জন্য মা ও বোনেরা আপনারা মুক্ত হস্তে দান করবেন। আপনাদের ছেলে মেয়েদেরকে কাছে দান পাঠাইয়া দেন, মুক্ত হস্তে দান পাঠাইয়া দেন। আমি প্রাণ ভরে তাদের জন্য আমি দোয়া করি। এই দানের ওসিলায় কিয়ামতের দিনে আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন এবং তার ঈমানি মওত নসিব করে দিবে। সেই জন্য আল্লাহ পাক এই দানকে ভালোবাসেন। সেই জন্য মা ও বোনেরা আপনাদের ছেলে মেয়েদের কাছে দান পাঠাইয়া দেন, মুক্ত হস্তে দান করেন। আমি তাদের জন্য দোয়া করে যাই। আল্লাহ পাক দোয়া অত্যন্ত ভালোবাসে। মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কেবলমাত্র 3 শ্রেণীর মানুষের আমলের পথ বন্ধ হয় না,
যারা জীবনে দান সদকা করে যায়, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যায়, পুল নির্মাণ করে যায়, পুল নির্মাণ করে যায়, খনন করে যায় ইত্যাদি। আর 2 নাম্বার হলো নেক আমল। যে ব্যক্তি ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, যা দ্বারা মানুষের উপকার হয়। 3 নাম্বার হলো নেক সন্তান। যারা দুনিয়াতে নেক সন্তান রেখে যাবে, ইহার সওয়াব মা বাবারা ওই কবরে শুয়ে পড়ে সওয়াব পেতে থাকে। সওয়াবের ওসিলায় আল্লাহ পাক তাদের কবরের আযাব, হাসরের আযাব, মিজানের আযাব, ফুলসিরাতের আযাব, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি করে দেয়। সেই জন্য দান করার প্রয়োজন আছে। দান করলে আপনার আল্লাহ পাক আপনার পরিবর্তন করে দেয়। একটি রমণী একটি লোকমা নিয়েছেন, এমন সময় একটি ভিক্ষুক এসে সাইল করলো, ওই রমণী আপনার লোকমানটা মুখে না দে ওই ভিক্ষুককে দান করে দিলে। মারহাবা মারহাবা লিল্লাহি তাকবীর। কামালউদ্দিন 150 টাকা তার লাতির জন্য দান করে গেলেন। আল্লাহ তার নাতির আল্লাহ পাক আল্লাহ জেহেন শক্তি, শ্রবণ শক্তি আল্লাহ আপনি বাড়াইয়া দেবেন। আল্লাহ পাক নেক হায়াত দারাজ করে দেবেন। আল্লাহ পাক তার সুস্থতা দান করে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রমণীটা কি করলেন? আপনার একটি লোকমা ধরলেন, এমন সময় একটি ভিক্ষুক এসে সাইল করলো। রমণীটা আপনার মুখে না দিয়ে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। দিবার মতন তার কিছুই ছিল না, আপনার ভিক্ষুককে দিয়ে গেলেন। একটি ছেলে সন্তান জন্ম গ্রহণ করলেন। তারপরে ওই শিশু বাচ্চাটাকে আপনার বাগে নিয়ে গেলেন। আপনার ওই ছেলের মাটা টের পেল, আপনার বাগের পিছে পিছে ওই মা দৌড়াচ্ছে আর বলছে, ছেলে আমার বাগে নিয়ে গেল রে, ছেলে আমার বাগে নিয়ে গেল। এই বলিয়া আপনার ওই বাগের পিছে পিছে মা দৌড়াচ্ছে। আমার আল্লাহ পাক ফেরেশতা কে বললেন, ও ফেরেশতা শীঘ্রই যাও, ওই বাগের মুখ থেকে ওই ছেলেটাকে উদ্ধার করে ওই মহিলাটার কাছে দিয়ে আসো, আর বলো আল্লাহ পাক তোমাকে সালাম জানাইয়াছে। এই লোকমা ওই লোকমার পরিবর্তে তোমাকে উপহার দেওয়া হলো, উপহার দেওয়া হলো। দেখেন ছেলের প্রাণেও বেঁচে গেল এবং সওয়াব হলো। তাহলে দান করলে আপনার পরিবর্তন করে দেয় এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাকে হেফাজত করে। মাইমুনা আল্লাহ পাক তার আব্বা জান বিদেশের বুকে থাকে রে আল্লাহ। আল্লাহ পাক মাইমুনা আল্লাহ পাক 100 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ
আয় রব্বুল আলামিন তার দানকে কবুল করেলেন আল্লাহ। বিদেশের বুকে রয়েছে আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার বাপের আপনার কুদরতি কামেলা দ্বারা হেফাজত করবেন আল্লাহ। চাকরি বাকরিতে আল্লাহ আপনি বরকত দিয়া দিবেন আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনি হেফাজত করবেন। সকলেই বলি না আল্লাহ হুম্মা আমিন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন। মদের কামনায় দানকারীদের নিয়ে যায় সোনার মক্কা মদিনায়, দানকারীদের নিয়ে যায় সোনার মক্কা মদিনায়। ও মা বোনেরা, সেই জন্য আপনারা যদি নেক সন্তান রেখে যান, এই নেক সন্তান আপনার সদগায় জারিয়া হয়ে থাকবে। আপনারা শুনুন, একটি আপনার নেক সন্তানের মিসাল শুনুন। এক কাজী সাহেবের স্ত্রী গর্ভবতী, ওই স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিলেন যে তোমার একটা ছেলে সন্তান যদি হয় তাহলে তাকে আলেম বানায়ো। ওসিয়ত করে সেই কাজী সাহেব মারা যায়। কাজী সাহেব মারা যায়, তারপর যখন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়, লেখাপড়ার উপযুক্ত হয়ে যায়, মা তাকে আপনার মাদ্রাসায় দ্বীনে ইলম শিক্ষা করার জন্য মক্তবে নিয়ে যায়। মক্তবের শিক্ষককে বলল, হুজুর কাজী সাহেব ওসিয়ত করে গিয়েছিলেন যদি তোমার ঘরে পুত্র সন্তান হয় তাহলে তাকে আলেম বানায়ো। আবু তালহা বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক আবু তালহা 100 টাকা দিয়ে গেলেন। আবু তালহার আম্মা জান রঘুনাথপুর কেন্দ্রীয় গোরস্থানে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ পাক তার দাদা জানো গোরস্থানে শুয়ে আছে আল্লাহ। আবু তালহার দানকে কবুল করে নাও আল্লাহ, তার নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ পাক রঘুনাথপুর ঈদগাহ মক্তব মাদ্রাসায় আবু তালহা লেখাপড়া করে আল্লাহ। আল্লাহ বড় আশা নিয়ে মাদ্রাসায় দিয়েছে রে আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিম শিখবার মতন আপনি তৌফিক দেয়া দিবেন আল্লাহ। আল্লাহ পাক আপনার হক্কানি বান্দা হিসাবে আল্লাহ আপনি কবুল করে নাও আল্লাহ। তার মার আযাবুল কবর, আযাবুল হাসর, আযাবুল মিজান হইতে নাজাত করে দাও। সকলেই বলি না আল্লাহুম্মা আমিন। দেদন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। ওই সন্তান রেখে গেলেন, তারপরে তার মা মক্তবে নিয়ে গেলেন। মক্তবের শিক্ষককে বললেন তার বাবা কাজী সাহেব ওসিয়ত করে গিয়েছিলেন, সেই জন্য আমি আপনার খেজমতে আমার সন্তানকে নিয়ে আসলাম। হুজুর ওই সন্তানকে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবক দিলেন যে তুমি এইটি মস্ক করো।
আপনার ওই ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম এই সবকটা তিনি পড়তে শুরু করে দিলেন। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এই ছেলের বাবা কাজী সাহেবের কবরে যত আযাব ছিল আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। তার কারণ যার সন্তান আমার নাম নেবে আর আমি কেমন করে তাকে আযাব দেব, এটা কেমন করে হয়? সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন থেকে মুক্তি হয়ে গেলে। মা ও বোনেরা আমার, এই বিসমিল্লাহর কি বরকত, কি রহমত! সেই জন্য আপনি যখন ভালো কাজে যাবেন রে মা, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই কাজটা শুরু করে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির দিন রাত 24 ঘন্টা তার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা জীবনে আপনার 10টি বার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তার আমলনামায় 10,000 নেকি লিখে দেবেন, 10,000 গুনাহ কেটে দিবেন, আর তার মর্যাদা আল্লাহ পাক 10,000 গুণ বাড়াইয়া দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা জীবনে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আল্লাহ পাক তার সারা জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনার বাসার হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি মদ করছিলেন, মদ খাইতে রওনা করেছেন। পথের মাঝখানে দেখে একটা কাগজের টুকরা, ইহাতে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাসার কাগজের টুকরা হাতে করে চুমা খায় আর সাথীদের বলে, তোমরা আজকে মদের আড্ডায় যাও, আমি আজকে যাব না। বাসার কি করলেন? কাগজের টুকরাটা নিয়ে বাসায় চলে গেলেন। মাকে ডেকে বলেন, মা গো, ও মা, দেখো তো এই কাগজের টুকরায় কার নাম লেখা? আপনার বাসারের মা খুলে দেখে ওই কাগজের টুকরায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বাসারের মা চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন, আল্লাহ পাক আমার বাসারকে আপনি কবুল করেছেন। আল্লাহ আমার বাসারকে আপনি কবুল করলেন।